বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে 310 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দুইয়ের দাগের দাও কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা, পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখা যেতে পারে সিরোকিউমুলাস মেঘ। অপশন নাম্বার এ বলছে এটা হবে অপশন নাম্বার সি, ঢাকায় ডিসেম্বর বাড়ির বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়া দরকার নেই। বলছে সুন্দরলাল বহুগুণা, এটা হচ্ছে চিপকো আন্দোলন এর সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে প্রশ্ন 3-4টা, ভোপাল গ্যাস দুর্ঘটনায় প্রাণঘাতী গ্যাসটির নাম মিথাইল আইসোসায়ানাইড। বলছে এরপর হচ্ছে দেখো ইয়াকুত কোনো বাসস্থান নয়। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। ওশানিয়া মহাদেশটি প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। গ্রেট বেরিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে দেখা যায়। বলছে বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় যে পাথর তা হলো কোয়ার্জাইট। অপশন নাম্বার এ, প্রদত্ত মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো কি কেন্দ্রমণ্ডল। এরপর হচ্ছে 3-এর দাগের এ শুদ্ধ অশুদ্ধ। বলছে জেটি উইলসন হলেন পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী, এটা শুদ্ধ হবে। রাজস্থানের জয়সালমীরে অবস্থিত সোনার কেল্লা চুনাপাথর দিয়ে তৈরি, কারণ শুষ্ক মরু জলবায়ুতে চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর, এটা ঠিক হবে। এরপর হচ্ছে মৌসুমী বায়ু পৃথিবীর কিছু অংশ বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু, মিথ্যা হবে, অশুদ্ধ হবে। কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠ দেশে তাপমাত্রার চেয়ে বেশি, এটাও মিথ্যা হবে। গর্জনশীল 40 আর 2 গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখার আশেপাশে অবস্থান করে, এটা হবে ঠিক। এরপর হচ্ছে তোমাদের বিয়ের দাগের 3-এর দাগের বিয়ে শূন্যস্থান পূরণ করো। 1-টা, পশ্চিমা বায়ু ও মেরুবায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির আগে। বলছে সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়ালে এটা হবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হচ্ছে। নেক্সট প্রশ্ন, তুমি যদি দেখো যে মাটি খুঁড়লে পাম্পের সাহায্যে ছাড়াই জল মাটির নিচে জলস্তর থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে, তাহলে সেটি তুমি অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলে আছো। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ, এটা হবে ব্যারেন দ্বীপ। বজ্রফলা আকার রয়িকা দন্তেন্য। সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্প সময় যে রেখা চিত্রটি তৈরি হয় তা হলো সিসমোগ্রাফ। এরপর হচ্ছে তোমাদের স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। এটা হচ্ছে 3-এর দাগে সি-এরটা। প্রথমে আছে দেখো বাম দিকে শিলং, এটা হবে ডি, অর্থাৎ বৃষ্টি ছাড়া অঞ্চল। এরপর হচ্ছে দেখো ভূগর্ভস্থ জলস্তর পরিপূরক না হওয়া, এটা হবে এফ, অর্থাৎ নগরায়নের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটিতে সান বাঁধানো। চাঁদোয়া স্তর, এটা 1 হবে, এটা আই হবে, সরি, এটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এটা হচ্ছে ভারভাসনোস, এটা জি হবে, অর্থাৎ কি তুন্দ্রা অঞ্চল। মধ্য আটলান্টিক সেলুসিরা, এটা হবে এ, প্রতিসারী বা অপসারী পাচ্ছিমানা। আর নিফে, এটা সি হবে, কেন্দ্রমণ্ডল কি আন্তঃপ্রান্তীয় অভিসরণ অঞ্চল, এটা জে হবে, অর্থাৎ বাণিজ্য বায়ু। শ্বেত পাথর, এটা বি হবে, রূপান্তরিত চুনা পাথর। ডেকান ট্রাপ, এটা এইচ হবে, ব্যাসল্ট। আর ভূতাপ শক্তি, এটা ই হবে, অর্থাৎ উষ্ণ প্রসবন।